মধ্য আষাঢ়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে সব নদ নদীর পানি। বিপদসীমার ওপরে সুরমা, কুশিয়ারা, ভোগাই, সোমেশ্বরী ও মহারশী সহ বেশ কয়েকটি নদীর পানি। এদিকে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা সহ প্রধান নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। আবারও অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। গেল 24 ঘন্টায় বেড়েছে সবকটি নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে সব উপজেলার নিম্নাঞ্চল। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে ভোগাই, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি। ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মহুরী এবং কুহুয়া নদীর 3টি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রথম পানি যখন আসছে না, তখন তো ওইলে তলে গেছে, সব থাকার কোনো বুদ্ধি নেই। ইমাম বসে আর মনে হয় ঘুড়ি চাকে দেখে না, পানি আসছে, কাজ কামাই নাই, একদম বন্ধ, দেনা ফেনা করে আনি খাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুড়িগ্রাম এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, জানাবেন যে এখন বৃষ্টি হচ্ছে কিনা আর মানুষের ভোগান্তির কি খবর? সুনন্দা, বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে গত 2-3 দিন থেকে টানা বৃষ্টি চলতেছে, তবে দিনের কিছু সময় হয়তো কিছুটা বৃষ্টির উত্তাপ কমে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আমরা জেনেছি, সেটি তারা জানাচ্ছিল যে গড়ে কুড়িগ্রামে প্রায় 70 থেকে 80 মিলিমিটার, কখনো কখনো সেটি 100 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়া কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র সহ তিস্তার যে উজানে যে নদীগুলো রয়েছে, ভারতের যে নদীগুলো, সেই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এর চেয়ে আরো বেশি বলে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছিল। তো সে কারণে পানি বৃদ্ধির যে হারটা, সেটি কিন্তু আভ্যন্তরীণ বৃষ্টি এবং উজানের পানির কারণে আরো বৃদ্ধি পাবে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলতেছিল যে পানি আগামী হয়তো 72 ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকবে, এরপর হয়তো পরবর্তী পূর্বাভাস তারা জানাবে। তো এদিকে পানি বৃদ্ধির কারণে কিন্তু দুর্ভোগ তো অবশ্যই বেড়ে গেছে, কারণ আমরা দেখেছি যে একদম অপেক্ষাকৃত নিচু এলাকা যেগুলো রয়েছে, সেগুলো এলাকার অনেক ঘরবাড়িতেই ইতিমধ্যে পানি প্রবেশ করেছে তাদের ইয়েতে। এছাড়া বিভিন্ন চরগুলো যে রয়েছে, চরের যে রাস্তাঘাটগুলো রয়েছে, কাঁচা রাস্তাগুলো রয়েছে, সেখানেও পানি উঠেছে। তো সেখানকার মানুষজনকে অনেককে দেখেছি, তারা উঁচু বাঁধে ইতিমধ্যেই তাদের আসবাবপত্র এবং গবাদি পশু নিয়ে আসতে শুরু করেছে। তো অনেকে হয়তো প্রস্তুতি নিচ্ছে, এরকমও আমরা দেখেছি যে তারা তাদের যেহেতু কুড়িগ্রামের বন্যা এই সময়টাতে প্রতি বছরই একটা না একটা এরকম সময় 1, 2, 3টা পর্যন্ত বন্যা আমরা দেখেছি। তো সে কারণে অনেকেরই প্রস্তুতি আছে, তারা তাদের সাধ্যমতো নৌকা অথবা অন্যান্য ব্যবস্থা তারা রেখেছে। তো এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ, বন্যা দুর্গত মানুষ উঁচু বাঁধে আসছে, তো সেই মানুষগুলোর সঙ্গেও কথা হয়েছে। তারা জানাচ্ছিল যে আসলে তাদের যে বাঁধে থাকার মতো যে ব্যবস্থা করা, সেই ব্যবস্থাগুলো কিন্তু প্রশাসন থেকে এখনো নেয়নি। তাদের যে তাঁবু, বৃষ্টি যেহেতু হচ্ছে, প্রতিদিনে বৃষ্টি হচ্ছে, তাঁবুর বা ত্রিপাল এগুলো দিয়ে তাদের যে থাকার যে ব্যবস্থা করে দেবে, সেগুলো এখনো করেনি। তারা তাদের মতো করেই দেখেছি আমরা চালা তৈরি করে তারা থাকার চেষ্টা করতেছে। তবে যেটি আসার কথা, সেটি হচ্ছে যে তিস্তায় কিছুটা পানি, আমরা আজকে যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য, তাতে সামান্য কমেছে, বিপদসীমা সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আর বাদবাকি যে নদীগুলো রয়েছে, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, সেগুলো বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। তো সুনন্দা, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার। তুহিন, ধন্যবাদ আপনাকে।